গাফিলতির কারণ থেকে থাকে তাহলে সেই কারণগুলো তো সামনে আসা দরকার, এবং যাদের গাফিলতি তাদের তো যা কৃতকর্মের শাস্তি পাওয়া উচিত তা পাওয়া দরকার। আমাদের বাকি টেকনিশিয়ানরা ফিরে গেছিল, বাকি ইউনিট নাকি রাহুল একা থেকে নাকি জলে নেমেছিল। প্রথম এই গুজবটা কেন ছড়িয়ে দেওয়া হলো? পরে তো দেখা যাচ্ছে যে তার সহকর্মী যদি এই ক্লিপটা কালকে ভাইরাল না হতো, যেখানে তিনি বলছেন যে আমরা তো একসাথে শুট করতে গিয়ে পড়ে গেলাম, আমাকে তোলা হলো, রাহুলদাকে তোলা হলো, রাহুলদা যে ও খুব ব্যক্তি পরিসরে ওর অ্যাক্টিভিজমকে সীমাবদ্ধ রেখেছিল, অত্যন্ত ভোকাল ছিল নিজের বক্তব্য নিয়ে সর্বত্র। সুতরাং ও তো নিজেই ওর মানে ও কি ওর জীবনবোধ, ওর অ্যাক্টিভিজমের অজস্র চিহ্ন তো নিজেই রেখে গেছে। কিন্তু এইটুকু আশা করবো, যে প্রোডাকশন ইউনিটের শ্যুট, তাদের সাথে কোনো ঘনিষ্ঠতার সুবাদে এনারা অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করবেন না। তা যদি করেন তাহলে তখন কথা বলতে হবে। কি আর বলবো, সবচেয়ে বড় কথা সুস্থ থাকে, তার চলে যাওয়ার সময় হয় সেটা আলাদা কথা। একটা জলজ্যান্ত মানুষ কাজ করতে গিয়ে গতকাল এই সময় ছুটিয়ে শুটিং করছে, একটু পরে নেই। তার চেয়ে বড় কথা, কেন এরকম ঘটনা ঘটলো মানে সেটাও স্পষ্ট নয়। প্রথম থেকে নানা রকম মানে উল্টোপাল্টা তথ্য দেওয়া হলো সেই প্রোডাকশন ইউনিটের পক্ষ থেকে, যেগুলো না দেখা গেল যে ঠিক তথ্য নয়, সেগুলো কেন দেওয়া হলো? এরকম একটা স্পিরিটেড একটা মানুষকে এরকমভাবে চলে যেতে হবে, এটা তো সত্যি মানে দুঃস্বপ্নেও আমরা কল্পনা করি না। আমরা দেখো এখানে তাহলে দাঁড়িয়ে বলে দেওয়া ঠিক না, তবে তো পুলিশের থেকে নাকি জানানো হচ্ছে যে অনুমতি ছাড়া শুট করা হচ্ছে। আর যদি কোনো একটা শুটের অনুমতি না নেওয়া হয়ে থাকে, স্বাভাবিক কথা সেখানে যে প্রিকশনারি মেজার সেগুলো নেওয়া হয়ে থাকবে না। এখন কী হয়েছে না হয়েছে আমাদের পক্ষে এখানে তো বলে দেওয়া সম্ভব না দাঁড়িয়ে, কিন্তু ঘটনাগুলো তো সামনে আসা দরকার। যেগুলো করে যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে, যদি এটা কোনো গাফিলতি এর পেছনে কারণ না হয়ে থাকে, তাহলে সত্যি মানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার নেই। কিন্তু যদি এর পেছনে কোনো গাফিলতির কারণ থেকে থাকে, তাহলে সেই কারণগুলো তো সামনে আসা দরকার, এবং যাদের গাফিলতি তাদের তো যা কৃতকর্মের শাস্তি পাওয়া উচিত তা পাওয়া দরকার। আমরা এবং ঘটনাটা যেহেতু 100 বার, এবং ঘটনাটা যেহেতু ঘটেছে উড়িষ্যায় অ্যাক্সিডেন্ট, তারপরে পশ্চিমবাংলায় তখন হাসপাতালে এনেছেন, সেই মতো পোস্টমর্টম হয়েছে। সুতরাং উড়িষ্যা সরকারের কাছ থেকে আমাদেরকে জানতে হবে সেখানেও বিনা অনুমতিতে শুটিং হচ্ছিল, কারা করেছিল, কী করেছিল, সেগুলো উড়িষ্যা সরকার, উড়িষ্যা পুলিশকেও সেটা দেখতে হবে। আমরা তার জন্য দরকার হলে উড়িষ্যা সরকারের সাথেও আমরা তার জন্য যা ফলো আপ করার বা যা করার আমাদেরকে করতে হবে। কারণ এরকম সবচেয়ে যেটা ধোঁয়াশা লাগছে যে তাহলে প্রথমে কেন বলে দেওয়া হলো যে নাকি শ্যুট হয়ে গেছিলো, প্যাক আপ করে বাকি টেকনিশিয়ানরা ফিরে গেছিলো, বাকি ইউনিট নাকি রাহুল একা থেকে নাকি জলে নেমেছিল। প্রথম এই গুজবটা কেন ছড়িয়ে দেওয়া হলো? পরে তো দেখা যাচ্ছে যে তার সহকর্মী যদি এই ক্লিপটা কালকে ভাইরাল না হতো, যেখানে তিনি বলছেন যে আমরা তো একসাথে শুট করতে গিয়ে পড়ে গেলাম, আমাকে তোলা হলো, রাহুলদাকে তোলা হলো, রাহুলদা কোথায়? ওনার যদি ওই ক্লিপটাকে কালকে কোনো কারণে ভাইরাল না হতো, কেউ যদি ওই ক্লিপটাকে ফেসবুকে না ছাড়তেন, তাহলে তো এখনো পর্যন্ত ওটাই হয়তো অফিসিয়াল কারণ হিসেবে দেখিয়ে দেওয়া হতো যে সবাই চলে এসেছিল, ও একা থেকে গেছিল। এবং সেটা একটা মানে একজন যে মানুষ এভাবে চলে যাচ্ছে, তাকে নিয়েও এটাকে তো আমি কুৎসা করাই বলবো, তাকে নিয়েও তো 5টা প্রশ্ন তুলে দেওয়াই বলবো। এটাকে দেখাই তো যাচ্ছে। সুতরাং এই প্রশ্নগুলো উঠলে তো খালি হবে না, জবাব চাই। দেখো এখন এখন ওগুলো না, এখন বলতে গেলে এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ওগুলো বলা খুব খুব সুখকর নয়, খুব কষ্টকর। তবে তো দেখো, আমি একটা কথা কি, রাহুলদার ব্যক্তি রাহুলদা এবং ওর অ্যাক্টিভিজম সম্পর্কে নতুন করে তো আমাদের বলার কিছু নেই। ওর এমন নয় যে ও খুব ব্যক্তি পরিসরে ওর অ্যাক্টিভিজমকে সীমাবদ্ধ রেখেছিল, অত্যন্ত ভোকাল ছিল নিজের বক্তব্য নিয়ে সর্বত্র। সুতরাং ও তো নিজেই ওর ও কি ওর জীবনবোধ, ওর অ্যাক্টিভিজমের অজস্র চিহ্ন তো নিজেই রেখে গেছে ওর লেখার মাধ্যমে। অত্যন্ত সুলেখক ছিল। সাধারণভাবে মেনস্ট্রিমে যারা কাজ করেন তাদের মেনস্ট্রিম অভিনয় জগতে এতটা সফল হওয়ার পাশাপাশি সাহিত্য চর্চাও এতটা নিয়মিততেও করে গেছেন এবং একটা উন্নত মানের করে গেছেন, এরকম উদাহরণ খুব কম আছে। আমার তো চট করে মনে পড়ছে না এই সময়কালে আর কোনো এরকম নাম দ্বিতীয় পাওয়া যাবে কিনা। সুতরাং যাই হোক, এগুলো তো সত্যি একটা বিরাট লস, ভাবা যায় না এরকম প্রতিভাবান একজন মানুষ চট করে পাওয়া যায় না। ইন্ডাস্ট্রিতে যে কথাটা হচ্ছে এখানে আমরা ইন্টারভিউ চলছে, আপনি একেবারেই শেষ প্রশ্ন, যে স্বরূপ বিশ্বাসের কথা বারংবার করে মাথা তাদেরকে এই দায়িত্ব নিতে হয়। আমি এক্ষুনি এখানে সেটা দাঁড়িয়ে বলতে চাই না, কারণ একটা শুটিং বা একটা প্রোডাকশন ইউনিট যদি বিনা অনুমতিতে কোথাও শ্যুট করে থাকে, সেক্ষেত্রে প্রাইমারিলি তো স্বরূপ বিশ্বাসের সেখানে কিছু করণীয় নেই। সুতরাং আমি এখানে দাঁড়িয়ে তাদেরকে দোষারোপ করতে চাই না, কিন্তু এইটুকু আশা করবো, যে প্রোডাকশন ইউনিটের শ্যুট, তাদের সাথে কোনো ঘনিষ্ঠতার সুবাদে এনারা অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করবেন না। তা যদি করেন তাহলে তখন কথা বলতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সরাসরি তাদেরকে ব্লেম করার মতো করুক, কারণ এখনো পর্যন্ত হয়নি। সুতরাং আমি সেটা করছি না।